গুড মর্নিং সবাইকে। আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। সকালটা শুরু করছি এক গ্লাস চিয়া সিড ভেজানো জল দিয়ে। জ্যৈষ্ঠ মাস, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু গরম একটুও কমেনি। রোদের তাপও বিশাল। এই সবে আমার ছেলের স্কুলের গাড়ি এলো, ও স্কুলের জন্য রওনা হয়ে গেল। হাজব্যান্ডও ডিউটি চলে গেছে, আমি এখন ঘরে পুরোপুরি একা। জানেন, আজ আমার হাজব্যান্ডের জন্মদিন। জন্মদিনে যেরকম রান্না করে দেওয়া হয় সাজিয়ে, পায়েস, 5 রকম ভাজা, আমাদের বাড়িতে ওই রকম নিয়ম কিছু নেই, মানে করতে নেই আর কি। তাই আমি প্রতি বছরই এই কেক কেটে জন্মদিনটা সেলিব্রেট করি। কিছুদিন আগে আইসক্রিম বানিয়েছিলাম, একটু ক্রিম বেঁচে গেছিলো, তাই ভাবলাম আজকে কেকটা না কিনে নিজে হাতে বানিয়ে দিই। এখানে আমি 1 পাউন্ডের একটা কেক বানাচ্ছি। তার জন্য একটা ডিম আর মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো চিনিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর মেজারিং কাপে 1/4 আমি দিয়েছি দুধ, আর 1/4 দিয়েছি আমি সাদা তেল। তারপরে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ ময়দা, 1.5 চামচ আমি কোকো পাউডার দিয়েছি, আর এখানে 1/4 টিস্পুন আমি বেকিং সোডা দিচ্ছি, আর 1.5 টিস্পুন আমি দিচ্ছি বেকিং পাউডার। এবারে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি আগে ভালো করে মিশিয়ে নেব। যদি আগে না মেশাই, ব্লেন্ডার চালিয়ে দিই, তাহলে চারিদিকে গুঁড়োগুলো উড়ে যাবে। এরপরে এই যে বেকিং কন্টেনারটা নিয়েছি, এতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপরে একটু আমি ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দাটা চারিদিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। কেকটা যাতে আরও চকলেটি হয়, সেই জন্য আমি একটু চোকো চিপস এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপরে এই যাতে আমি বেক করব, সে জায়গার মধ্যে মিক্সারটা ঢেলে ভালো করে সেট করে দিচ্ছি। চলুন এবার এটাকে ওভেনে দেওয়া যাক বেক করার জন্য। আমি আজকে ওটিজিতে বেক করব। ওটিজিতে বেক করার জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে নিচের রডটা অন করে 45 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। যতক্ষণ বেক হচ্ছে তার মধ্যে আমি একটু নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিই। ব্রেকফাস্টে একটা পাউরুটি টোস্ট করে নিয়েছি, তার সাথে ওই ডিমের পোচ মতন করেছি একটু বাটার দিয়ে। তারপরে তাতে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে লবণ আর মরিচ ছড়িয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 2 কালো জাম, 2 পিস আপেল, মানে 2 টুকরো আপেল, একটু কাজু আর একটু কিশমিশ। আর তার সাথে বানিয়ে নিচ্ছি 1 কাপ চা। এই যে 1 কাপ জল নিয়ে নিলাম, আর সেটাকে মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য দিয়ে গরম করে নেব। আর তারপরে দিয়ে দেবো একটা টি ব্যাগ, তাহলেই চা রেডি হয়ে যাবে। চলুন আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। যখন লকডাউন ছিল, সেই সময় তো স্কুল বন্ধ ছিল, সেই সময় আমি একটা ছোট বেকিংয়ের ক্লাস করেছিলাম। তারপরে একটা নিজের ছোট বিজনেস স্টার্ট করেছিলাম, ওই কেক বেকিংয়ের বিজনেস, মানে হোমমেড কেক, বিস্কিট, এইসব চকলেট এইসব বানিয়ে এফবিতে ফটো ভিডিও পোস্ট করতাম। তা দেখে অনেকে আমার কেক নিত, এবং কেক ভীষণ টেস্টিও হতো, সবাই বলতো। সুন্দর সুন্দর ডিজাইনের কেক আমি সেই সময় অনেক বানিয়েছি জানেন। সেসব কাজ এখন বোধহয় আর করতে পারবো কিনা সন্দেহ। স্কুল খোলার পরেও আমি কিছুদিন করেছি, কিন্তু এখন একেবারে পুরোপুরি বন্ধ। সবাই ফোন করে, মেসেজ করে, জিজ্ঞাসা করে যে কেক করছো, কবে থেকে করবে, কিন্তু ওই এত খাটুনি এই কেক করা যে আর করে উঠতে পারি না। এই কেকটা আমার বেক হয়ে গেছে, আর ঠান্ডাও করে নিয়েছি। তারপরে কেকটাকে আমি 3টে পিস করে কেটে নিচ্ছি। কেকটার মধ্যে আমি একটা ফিউশন করব, মানে হচ্ছে শুধু চকলেট কেক বানাবো না,
এখানে আমি একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি আর তাতে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, মানে ওই বাটারস্কচ টাইপের একটা ফ্লেভার আসবে। বাটারস্কচ আর চকলেট দুটো একসাথে থাকবে ফ্লেভার, ভীষণ ভালো খেতে হয়েছিল কেকটা, জানেন। এবারে দেখুন এই যে আমি একটু চিনিটাকে ক্যারামেলাইজ করে তাতে কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর একটা থালার মধ্যে এইভাবে ঢেলে ফ্রিজের মধ্যে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি এখানে করে নিচ্ছি একটু চকলেট গানাজ। চকলেট গানাজ করার জন্য আমি এখানে নিয়েছিলাম আমুলের ফ্রেশ ক্রিমের শক্ত অংশটা আর তাতে চকলেটকে ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, তাহলেই তৈরি হয়ে যাবে এই যে চকলেট গানাজ। এরপরে আমি এই কেকের উপরে একটু জল ব্রাশ করে নিচ্ছি, কেকটা যাতে একদম সফট হয়। তারপরে আমি যে বানিয়েছিলাম এখানে ওই বাটারস্কচ ফ্লেভারের জন্য ক্যারামেলাইজ করে চিনিটাকে, সেটাকে গুঁড়ো করে নিলাম। তারপরে আমি হুইপ ক্রিমটা কেকের উপরে স্প্রেড করে দিয়ে তাতে একটু চকলেট গানাজ, ভালো করে চকলেট গানাজটাকে কেকের উপরে সুন্দর মতন স্প্রেড করে দিলাম। তার উপরে চকো চিপসগুলো দিয়ে দিলাম আর দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা সেই ক্রাশটা, মানে ওই চিনি বাদামের যে ক্রাশটা বানিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভার, ওটা দিলাম। তারপরে আরও একটা কেকের লেয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি। সেম প্রসেস আমি আবার রিপিট করব আর একবার একই রকম। হালকা করে ক্রিম দিয়ে গোটা কেকটাকে আমি সেট করে দিলাম। তার উপরে বেঁচে থাকা যে চকলেট গানাজটা আছে সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ক্যারামেলাইজ চিনি আর বাদামের যে গুঁড়োটা করেছিলাম সেটা পাশ দিয়ে সুন্দর মতন লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু টেস্টটা অপূর্ব লাগে, মানে ইনহ্যান্স হয় টেস্টটা অনেক বেশি। কেকের ওপরটা আমি প্লেনই রেখেছি, জাস্ট চকো চিপ ছড়িয়ে দিয়েছি আর কাশ্মীর থেকে আনা রাসবেরি 3টে ওপরে দিয়ে দিয়েছি। আপনারা দেখে বলুন কেকটা কেমন হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। সন্ধে হয়ে গেছে, আমার হাজব্যান্ডও ফিরে এসছে, ছেলেও স্কুল থেকে চলে এসছে। সবাই মিলে আজকে ঠিক করলাম রাতের ডিনারটা আজকে আমরা বাইরে করব, কারণ একটু আমাদের বার্থডে ফিলই হচ্ছিল না, কারণ বাড়িতে কেউ আসেনি, কিছু রান্নাবান্নাও হয়নি। তাই ঠিক করলাম সবাই মিলে আমাদের কাছেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে সবাই যাব, মানে সবাই মিলে 3 জনে যাবো আর কি। তাই একটু সাজুগুজু করে নিচ্ছি, ভীষণ গরম, বেশি কিছুই সাজিনি, হালকা পাতলা একটু সাজিয়েছি। চলুন যাবার আগে কেকটা যে বানিয়েছিলাম সেটা কেটে ফেলি। এতক্ষণে কেকটা সেট হয়ে গেছে। কেকটা আমার 12টার মধ্যে রেডি হয়ে গেছিলো আর এখন বাজে ওই রাত্রির 9টা মতন। এতক্ষণে কেকটা সুন্দর মতন সেট হয়ে গেছে। এবারে বার্থডে বয়কে নিয়ে আসার পালা। আমি এখানে কেকের টপারে 3টে রাসবেরি লাগিয়েছিলাম, সেই কারণে 3টে মোমবাতিও লাগিয়েছি। সেই নিয়ে একটু হাসাহাসি মজা হচ্ছে আর কি। 3টে চেরি, 3টে ক্যান্ডেল। চলো কাটো। হ্যাঁ তোরা আমার তো ভিডিও হ্যাপি আবার দেখবে না। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। এরপরেই আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। ওই 9:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টে যেতে সময় লাগে বাইকে করে ওই 10 থেকে 15 মিনিটের মতো। যাক অর্ডার দিই করে আমি একটু ফটো তুলে নিই। স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম মুগ মালাই টিক্কা আর মেন কোর্সে দিয়েছিলাম কামেরি রুটি 2 পিস আর একটা চিকেন বিরিয়ানি আর একটা কড়াই চিকেন বা চিকেন
কষা এরম একটা কিছু। এখানে আমাদের মুরগ মালাই টিক্কাটা চলে এসেছিলো, আর এর টেস্টটা অসম্ভব সুন্দর। আগেও এটা খেয়েছিলাম এখানে, সেই জন্য আবার অর্ডার করেছি। এটাই ভীষণ ভালো খেতে। এরপরে আমাদের রুটি আর চিকেনের ওই আইটেমটা সার্ভ করা হয়। মোটামুটি এর টেস্ট ছিল, অতটাও ভালো না। এরপরে চিকেন বিরিয়ানিটা চলে এসেছিল। বিশ্বাস করুন, এখানকার বিরিয়ানি হচ্ছে একদম অথেন্টিক বিরিয়ানি, অপূর্ব খেতে। পুরো একদম ঘিয়ের যে একটা আসল গন্ধ সেটা বেরোয়। এখানে এসে লোকেরা শুধু বিরিয়ানি খায়, বিরিয়ানি খাওয়ার জন্যই কারিমসে আসে। ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবারে বিল পেমেন্ট করে আমরা নাচতে নাচতে নিচে নেমে এলাম। তারপরে বাইক নিয়ে সোজা চলে এলাম বাড়ি। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, দোকান সব বন্ধ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে আমরা ঘরে চলে এলাম। ঘরে এসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকে সারা দিনের খাওয়ার পর্বটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ। সবাইকে শুভ রাত্রি, টাটা।